সকালবেলা না যখনই ডিউটি থেকে বাড়ি ফিরি মনে হয় যেন আর বাড়ি ফিরবো না, এখানেই বসে থাকি। কারণ এতটা পরিমাণ গরম, কিন্তু এখানে এলে না একটা আলাদা অনুভূতি মনে হয়। যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে, কারণ বাড়ি ফিরবো না বললে তো হয় না। তো দেখো আমার গাছে কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে, তো সেটাকে আমি তুলে নিলাম, ঠাকুরের পায়ে দেবো। খুব সুন্দর কালার, দেখো কালারটা এত মিষ্টি। তো যাই হোক, এটা ছিল সোমবারের ভিডিও বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দিচ্ছি। তো দেখো পুজোটা করে নিলাম, নিয়ে এবার চলে গেলাম রান্নাঘরে। যতই গরম পড়ুক বন্ধুরা, আমাদের কিন্তু রান্না করতে হবে। তো এখন বলে দিলাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা ছোট্ট রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, মিনি ব্লগ বলতে পারো। তো সারাদিন বাড়িতে যেটা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো রান্নার প্রত্যেকটা জোগাড় হয়ে গেছে। আজকে কিন্তু নিরামিষ, যেহেতু সোমবার। তো আমার পাঞ্জাব ক্লাব ছুটি থাকে এবং অ্যান্ডারসন ক্লাবটা থেকে আমি ডিউটি করেই ফিরলাম, তোমরা দেখতে পেলে। এদিকে আমি নিরামিষ ঝিঙে, আলু, কুমড়ো, বেগুন ও গাঁটি কচু ছিল দুটো, সেটা দিয়ে নিরামিষ একটা পুঁই শাকের চচ্চড়ি করলাম। কারণ নিরামিষ কী দিয়ে খাবো, বড়ি দিয়ে চচ্চড়িটা হবে। এদিকে দেখছো ছোটো ছোটো বেগুন ছিল, সেই বেগুনগুলো দিয়ে আমি একটা বেগুনের কারি বানাবো, দেখতে পাবে তোমরা। আর পটলগুলোকে ভেজে তুলেছি, ওটা কিন্তু চচ্চড়িতে দেবো না, পটল আলু পোস্ত করবো, নারকেল বাটা বাদাম বাটা দিয়ে করব। একটু নিরামিষ তরকারি না, একটু মজি সুন্দর করে বানালে তাহলে কিন্তু দুপুরে ভাতটা তৃপ্তি করে খাওয়া যায়। ভীষণ গরম বন্ধুরা। তো দেখো বলতে বলতে কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা আমার হয়ে গেল। নিরামিষ যে কোনো রান্না একটু মন দিয়ে যদি করা যায় বন্ধুরা, অবশ্যই পেট ভরে ভাত খাওয়া যায়। তো দেখো এখানে কাজু বাদাম, নারকেল ও পোস্তটা আমি বেটে নিয়েছিলাম। আর বেগুনের কারিটা আমি কারি পাতা ও সর্ষে ফোড়ন দিয়ে বেগুনগুলো জাস্ট ভালো করে ভেজে, বেশি মশলা দেবো না, এর মধ্যে শুধু টমেটো পেস্ট দিয়েই করবো এটাকে। আর একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর টমেটো পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। ঘরোয়া পদ্ধতিতে তোমরা যেভাবে বানাবে সেভাবে। আর সত্যি বেগুনের কারিটা এত সুন্দর ছিল, একটু টকটক করে বানিয়েছিলাম। বেগুনের কারি দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া গেছিলো। তো দেখো এবার আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এর মধ্যে। কিছুই দিইনি, শুধু একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো ও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আর টমেটো পেস্টটা দিয়েছি। এবার একটু এর মধ্যে একটু টক দই দেবো। তো দেখো বেগুনটাকে একদম গ্যাস কমিয়ে করতে হবে, তা না হয় কিন্তু ভেতরগুলো কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো দেখো পুঁই শাকটা আমার হয়ে গেছে, বড়িটাকেও আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু চিনি আর একটু ভাজা মশলা দিয়ে জাস্ট এটাকে আমি নামিয়ে নেবো। এদিকে বেগুনটা আমার হয়ে গেছে, তো বেগুনের মধ্যে একটু টক দই দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আজকে রান্না এগুলোই, কী রান্না করলাম প্রত্যেকটা তোমাদের সঙ্গে দেখাবো আমি। তারপর দেখো বেগুনটাকে আবারও করবো আমি অল্প একটু ধনেপাতা দিয়ে। আমি এটাকে দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসছে, গ্রেভিটা দেখছো খুব সুন্দর কালার চলে এসছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেবো, ধনেপাতা দিলাম, দিয়ে এবার নামিয়ে। এবার কটা গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু আর তোমার পোস্ত আর ওই বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, কাজু বাদাম পোস্তের বাটা দিয়ে দিলাম, নারকেল বাটা দিয়ে এটাকে ভালো করে একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে তারপরে এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, দিয়ে এবারে পটল আলুটা এর মধ্যে ঢেলে দেবো। তো দেখো কত সুন্দর কালার বেরিয়ে এসছে। গ্যাস কমিয়ে যদি তোমরা করতে, যত মজিয়ে করবে তত জমিয়ে খেতে পারবে বন্ধুরা। তো দেখো পটলটা আলুটা ভেজে রেখেছিলাম আগে, তো সেটাও তুলে নিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে নাড়বো, নেড়ে তারপরে এর মধ্যে একটু সামান্য জল দেবো আমি। দেখো পটলটাকে আমি অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে নেড়ে কষিয়ে অল্প একটু জল দিয়েছিলাম। তারপরে দেখো কত সুন্দর কালার চলে এসছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। সত্যি বন্ধুরা, সোমবার কিন্তু খেয়েছিলাম খুবই টেস্টি করে। আর আমের চাটনি আমি বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, পরে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো রান্নাগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পুঁই শাকের চচ্চড়ি একদম শুকনো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এদিকে আলু পটলের তরকারি হয়ে গেছে, আলু পটল পোস্ত, আর এদিকে বেগুনের কারিটাও হয়ে গেছে, আর ওদিকে আমের চাটনিটাও আমার হয়ে গেছে। তো রান্নাটা দেখেছো কত সুন্দর, যত মজিয়ে করবে তত ভালো জমিয়ে খাবে। তো দেখো হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।